নমস্কার, শিবন শিল্পালয়ে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি বেবি ফ্রকটি বানানো শেখাবো একদম সহজভাবে। এটা 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের মাপে আমি বানাবো। ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। এই ফ্রকটি বানানোর জন্য আমি 1 মিটার কাপড় নিয়েছি, আর কাপড়ের চওড়া হচ্ছে 44 ইঞ্চি। সেই কাপড়কে আমি 4 ভাঁজ করে রেখেছি। এরপর আমি ড্রয়িংটা দেখাবো। উপরে ফ্রকের উপরের দিকটা কিভাবে হচ্ছে ভালোভাবে বোঝার জন্য। ধরুন এই যে সাইডটা আছে, এই সাইডটা হচ্ছে জোড়া দিক। ফ্রকটা 14 ইঞ্চি লম্বা হবে, তার জন্য 3 ইঞ্চি এক্সট্রা 17 ইঞ্চি লম্বা নিলাম। আর গলা নিলাম আমি 1.25 ইঞ্চি, আর এখান থেকে পুট নিলাম আমি 5 ইঞ্চি। গলার থেকে পুট অবধি আমি হাফ ইঞ্চের মতো ডাউন করব। আর সামনে বগল মোহরা নেব আমি 5 ইঞ্চি। বগল মোহরার থেকে যাবে ছাতি। 20 ইঞ্চি ছাতি বানাবো, তাই প্রথমে 5-এ পয়েন্ট করব, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা 6.5 পয়েন্ট করব, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা 7.5 পয়েন্ট করব। মোট এই 3টে পয়েন্ট করব। এইভাবে জুড়ে দেব, জুড়ে একটা গোল দিয়ে দেব, তাহলে এই বগলের সাইড তৈরি হয়ে যাবে। এরপরে মেইন যেটা, এই ফ্রকের একদম ধার থেকে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, আবার এক্সট্রা সাইডে 2 ইঞ্চি নেব। এবারে গোল করে জুড়ে দেব। ফ্রকের এই জায়গাটুকুই শুধু জোড়া থাকবে, বাকিটা খোলা থাকবে। এরপরে নিচে এইভাবে দিয়ে দেওয়ার পরে সামনের গলা পেছন গলা আমি 3.5 করে নিচ্ছি, যাতে এমনি পরে ফেলতে পারে, চেন না লাগাতে হয়, তাই জন্য সামনে পেছন 3.5 করে নিয়েছি। প্যান্ট বানানোর জন্য আমি লম্বা নিলাম 10 ইঞ্চি। 10 ইঞ্চি নেওয়ার পরে উপর থেকে 1.5 ইঞ্চি নিলাম, আমি এলাস্টিক লাগাবো। 1.5 ইঞ্চি নেওয়ার পরে বাকি যেটা থাকলো তার মাঝামাঝি একটা পয়েন্ট করলাম। তো এই মাঝামাঝি এই উপর থেকে যতটা থাকলো বাকি যতটা তার মাঝখানে পয়েন্ট করে আমি দিলাম 7.5 ইঞ্চি, আর কোমর দিলাম 6.5 ইঞ্চি। এবার জুড়ে দিলাম। যেহেতু আর নিচের যে সিট আছে, এটাকে সিট বলা হয়, এটা হচ্ছে 2.5 ইঞ্চি। এবার এইভাবে জুড়ে দিলাম। আর এইটা উপরেরটা এলাস্টিক বসবে, তার নিচে যেভাবে একটা হালকা কার্ভ আছে সেইভাবে একটা কার্ভ দিয়ে আমি বসাবো, আর ভেতরে এলাস্টিক লাগাবো। তাহলেই বাচ্চার সুন্দর প্যান্ট রেডি হয়ে যাবে। এটা 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মাপ। তো ফ্রকের লম্বা হবে 14 ইঞ্চি, তার জন্য 3 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে লম্বা নিলাম আমি 17 ইঞ্চি। 17 ইঞ্চি লম্বা নিলে 14 ইঞ্চি জামা তৈরি হবে। তাহলে 17 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে আমি কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি বানাবো। এরপরে উপর থেকে 17 ইঞ্চি নেওয়ার পরে আমি পুট নেব। মোট পুট হচ্ছে 5 ইঞ্চি, আর গলা হচ্ছে 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি গলা। আর এখান থেকে সামনের পিছনের গলা নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি, তাহলে আর চেন লাগাতে হবে না, একবারই সুন্দর করে পরা যাবে। আর যাতে চেন না লাগাতে হয় তার জন্য আমি সামনে পিছন একটু বড় করে 3.5 করে নিয়ে নিয়েছি। এবার এইভাবে গোল করে দিয়ে সামনে আর পিছনে আমি গোল করে দিয়ে গলা তৈরি করব। এরপরে পুট আমি নেব 5 ইঞ্চি। মোট 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চি, এবার হাফ ইঞ্চির মতো আমি এখান থেকে ডাউন করব, হালকা ডাউন করব। করে আমি বগল মোহরা নেব 5 ইঞ্চি। বগল মোহরার থেকে যাবে ছাতির মাপ। তা 20 যেহেতু ছাতি আছে, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 5-এ পয়েন্ট করব, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা মানে হচ্ছে 6.5 পয়েন্ট করব, 1 ইঞ্চি এক্সট্রা 7.5 পয়েন্ট করব। তাহলে 5, 6.5 আর 7.5 3টে পয়েন্ট করব বগল মোহরার থেকে। এরপরে পুটের থেকে একদম সোজা দাগটা টানবো, একদম সোজা দাগটা টানবো, টেনে একটা গোল করে দেবো। গোল হচ্ছে বগল মোহরা, বগল হয়ে গেল। এরপরে এই জামার যে মেন একদম ধার যেখানে 7.5 পয়েন্ট হয়েছিল, সেখান থেকে আমি 2 ইঞ্চিতে পয়েন্ট করব। করার পরে এই 2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। 2 ইঞ্চিতে পয়েন্ট করার পর আবার এখান থেকে 2 ইঞ্চিতে পয়েন্ট করব এক্সট্রা। আর এখান থেকে 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি পয়েন্ট করার পরে এরকম গোলভাবে আমি জুড়ে দেব। তো জামার মেন এই জায়গাটুকুই জোড়া থাকবে, বাকি পুরো জামাতে কোথাও জোড়া থাকবে না, সাইডে এইটুকু জামাই জোড়া থাকবে। আর নিচে যেখানে 17 ইঞ্চি দাগ দিয়েছিলাম, নিচে এরকম গোল করে দাগ দিয়ে দেব। এরপরে এইটুকু জায়গা জোড়া থাকবে, বাকি জায়গাটা খোলা থাকবে। বাকি জায়গাটা আমি সুন্দরভাবে কুচি বসিয়ে দেব।
কুচি বসিয়ে নিচটা পুরো ঘেরে কুচি থাকবে। তো যেমন আমি ড্রয়িং করেছি সেই ড্রয়িং অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। যেমন দাগ দিয়েছি সেইভাবে কেটে নেব। এটা মোটামুটি 6 মাস থেকে 1 বছরের বাচ্চাদের একদম ঠিকঠাক হবে। মোটামুটি 1.5 বছরের বাচ্চারাও একটু হাঁটুর উপরে পরতে পারবে জামাটা। এরপরে সাইডে আমি কুচি দিয়ে নেব। তো জামাটা খোলার পরে কিছুটা এরকম দেখতে হয়েছে। গলায় আড়ে পট্টি লাগিয়ে নেব, আর বগলেও আড়ে পট্টি লাগিয়ে নেব। আর যেটা জোড়া হবে শুধু এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু জোড়া হবে, বাকি নিচটা পুরো খোলা থাকবে। আর নিচে যে যতটা আছে একবার মেপে নেব, তার ডবল মাপ করে আমি পট্টির জন্য কাপড় কেটে নেব। কুচির জন্য নিচে কুচি বসাবো, তাহলে যতটা মাপ থাকবে তার ডবল কাপড় কেটে আমি কুচি বসাবো। এরপরে আমি প্যান্টটা বানাবো। বাকি যে কাপড়টা রয়েছে উপর থেকে 10 ইঞ্চি লম্বা নেব। 10 ইঞ্চি লম্বা নেওয়ার পরে উপর থেকে 1.5 ইঞ্চি আমি নেব এলাস্টিক বসানোর জায়গা। তাহলে উপর থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করব। 1.5 ইঞ্চিতে পয়েন্ট করার পরে উপরে যে 1.5 ইঞ্চি পয়েন্ট করলাম, বাকি যতটা আছে যতটা থাকলো তার মোটামুটি মাঝামাঝিতে আমি পয়েন্ট করে নিলাম। এখান থেকে মাঝামাঝির থেকে পয়েন্ট করে নেওয়ার পরে এখান থেকে যাবে হিপের মাপ। এখান থেকে হিপের মাপ আমি নেব 7.5 ইঞ্চি। এখান থেকে 7.5 ইঞ্চি। নিচে নেব আমি 2.5 ইঞ্চি, নিচেরটা 2.5 ইঞ্চি। এইভাবে আমি দাগ দিয়ে নেব। আর কোমরের যে মাপটা এখান থেকে নিচের দাগটা যেটা নিয়েছিলাম 1.5 ইঞ্চি নিচে, এটা 7.5 নিলে এখানে নেব 6.5 ইঞ্চি। তো এখানে 6.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করলাম, এইভাবে জুড়ে দিলাম। আর উপরের যে কাপড়টা, উপরের কাপড়টা এলাস্টিক বসে ফোল্ড হয়ে পড়বে, সেহেতু একটু বাঁকিয়ে আমি দাগ দিলাম, কারণ নিচের কাপড়টার উপর পড়বে উপরেরটা। তো এটা কেটে নিলেই প্যান্টের মাপ একদম তৈরি হয়ে যাবে। এরপরে আমি এলাস্টিক লাগাবো। তো যেভাবে কাপড়টা কেটেছি খোলার পরে এরকম হবে। তো উপরে এলাস্টিক বসবে, সাইডটা জোড়া হবে এলাস্টিক বসিয়ে, আর এই সাইডে পট্টি বসবে। এই দুটো পার্টে এইখানে পট্টি বসবে আর এই সাইডেও পট্টি বসবে। তো প্যান্ট তৈরি হয়ে যাবে এলাস্টিক লাগিয়ে। এরপরে 2 ইঞ্চি করে আমি জামার নিচে কুচি দেওয়ার জন্য কাপড় কাটবো। তো এক্সট্রা কাপড় আছে, যতটা কাপড় আছে এক্সট্রা করে ততটা আমরা যতটা কাপড় নেব তত ঘন কুচি হবে আর তত ভালো লাগবে দেখতে। মোটামুটি এরকম 3টে টুকরো 4টে টুকরো যতটা আপনি কাপড় থাকে যদি নিয়ে নেন তাহলে কুচি ভালো হবে। আর যেটা লাগবে আমাদের আড়ে পট্টি লাগবে গলার জন্য, আর প্যান্টের সাইডে দেওয়ার জন্য আড়ে পট্টি কিছুটা কেটে নেব। তাহলে জামার জন্য আড়ে পট্টি আর নিচের জন্য কুচি। প্যান্টটা কাটা হয়ে গেছে, এটা প্যান্ট আর এটা হচ্ছে ফ্রক। তো কাটা কমপ্লিট হয়ে গেছে জামাটা, এবারে সেলাই দেখাবো। আড়ে পট্টিগুলোকে জুড়ে নেব। তো দেখুন আড়ে পট্টি যখন জুড়বো একটার উপর আরেকটা দিয়ে এরকম যখন ভি শেপ হবে সেই হিসাবে আমরা পট্টি জুড়বো, তাহলেই যখন সোজা করব একদম স্ট্রেট পট্টি তৈরি হবে। তো এইভাবে আড়ে পট্টিগুলো জুড়ে নেব। আড়ে পট্টি জোড়ার পরে কাঁধের একটা সাইড আমি জুড়ে নেব আর একটা সাইড খোলা রাখবো। তো একটা সাইড থেকে পট্টি বসিয়ে আরেকটা সাইড অবধি আসবো। তো পট্টিটা যখন বসাবো উল্টো দিক থেকে বসাবো, উল্টো দিক থেকে এইভাবে ধরে পট্টিটা সেলাই দেব প্রথমে, তারপরে সোজা দিক থেকে এইভাবে দেব, তাহলে সোজা দিক থেকে এইরকম দেখতে হবে। তো পট্টিটা আমি প্রথমে উল্টো দিক থেকেই বসিয়ে নিচ্ছি যেমনভাবে ধরেছিলাম। একটা সাইড কাঁধের একটা সাইড জোড়া দিক ছিল আর একটা সাইড খোলা ছিল। তো এক দিক থেকে শুরু করে আরেক দিক অবধি পুরো পট্টিটা আমি সেলাই দিলাম। এরপরে এই পট্টিটাকে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে সোজা দিক দিয়ে সেলাই দেব। প্রথমে উল্টো দিক থেকে সেলাই দিয়ে এরপরে সোজা দিক থেকে এইভাবে সেলাই দেব, তাহলে গলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এক পাশের কাঁধ আমি জুড়েছিলাম আগে, আরেক পাশের কাঁধ পট্টি লাগানোর পরে জুড়ে দিলাম, তাহলে কাঁধটা জোড়া হয়ে গেল। এরপরে বগলের সাইডে আড়ে পট্টি লাগিয়ে দেব।
যেমনভাবে গলার পট্টি করেছি সেম একইভাবে বগলের সাইডের পট্টি লাগাবো। আর এই জায়গাটা শুধু জোড়া থাকবে। এরপরে যেমন গলায় করেছি সেম একইভাবে বগলের সাইডে পট্টি জুড়ে নেব। পট্টি জুড়ে তৈরি করে নেব বগলের সাইডে, যেহেতু হাতা হবে না তাই পট্টিই লাগাতে হবে। তো দুপাশের বগলের পট্টি সেম একইভাবে লাগিয়ে নেব যেভাবে গলারটা করেছিলাম, গলার পট্টি। এইভাবে বগল আর গলা তৈরি করার পরে এই যে মাঝখানে যেটুকু জায়গা আমি বলেছিলাম শুধু এইটুকু জায়গা জোড়া হবে, আপাতত ওইটুকু জায়গা খোলা রেখে নিচে আমি যে কুচিগুলো হবে কুচিগুলো লাগিয়ে নেব। এবারে নিচে কুচি দেওয়ার জন্য যে 2 ইঞ্চি করে কাপড় কেটেছিলাম, কাপড়ের একটা দিক এইভাবে আমরা ফোল্ড করে সেলাই দিয়ে দেব। তারপরে আমরা কুচিটা বসাবো। তো এই যে বগল পট্টি হয়েছিল, বগলের সাইডটা তৈরি হয়েছিল, তারপরে এই যে 2 ইঞ্চি করে আমরা যেটা নিয়েছিলাম এইটুকু খোলা রাখবো দুটো সাইডে। তারপর এইখান থেকে আমি কুচি বসাতে শুরু করব। পরে এই সাইডটা আমি জুড়ে দেব। এই সাইড থেকে শুরু করে একদম এই সাইড অবধি আমি কুচি লাগাবো। এইভাবে ভাঁজ দিতে দিতে কুচিগুলো তৈরি করব। এক্সট্রা যত কাপড় থাকবে এক্সট্রা কাপড় আপনি কুচিতে দিয়ে দিতে পারেন, তাহলে কুচিটা যত বেশি ঘের হবে তত ভালো লাগবে দেখতে, ঘন ঘন কুচি হবে তাহলে। তো এইভাবে পুরোটাতে আমি কুচি বসিয়ে দেব। এইভাবে কুচি বসানোর পরে এইভাবে কাপড়টাকে আমি ফোল্ড করে উপর থেকে একটা চাপ দেব, তাহলে কুচিগুলো সুন্দরভাবে বসে থাকবে। আগে যেভাবে জুড়েছি জুড়বো, জুড়ে একদম ধার ঘেঁষে একটা চাপ সেলাই আমি দিয়ে দেব। পুরোটাতেই যতটাতে কুচি বসিয়েছি পুরোটাতে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো এইভাবে চাপ সেলাই দিয়ে জামাটা আমি কমপ্লিট করব। দেখুন উপর দিয়ে একটা চাপ সেলাই গেছে, কুচিটা সুন্দরভাবে বসে গেছে। এরপরে এই যে সাইডটা ছিল এই সাইডটা আমরা দুদিক থেকে জুড়ে দেব। জুড়ে দিলেই জামাটা রেডি হয়ে যাবে। একদম বগলের সাইড থেকে শুরু করে কুচির উপর অবধি এইভাবে সেলাই দিয়ে দেব। পুরো জামাতে এইটুকুই সাইডে আমাদের জোড়া থাকবে, বাকি পুরো জামাটা মোটামুটি খোলাই থাকবে। এর সাথে যদি কোমরে একটা বেল্ট পরিয়ে দেন তো দেখতে খুব ভালো লাগে। তো এইভাবে সেলাই দেব এখান থেকে এই অবধি, দুটো সাইডে এইভাবে জুড়ে নেব। তো এইভাবে জুড়ে নিলে মোটামুটি জামাটা তৈরি হয়ে গেল। এইভাবে জামাটা একদম কমপ্লিট সেলাই। এইভাবে জামার সেলাই কমপ্লিট হয়ে গেল। এরপরে প্যান্টটা সেলাই করব। আগে আমি নিচের দিকটা জুড়ে নেব, এইভাবে নিচের দিকটাকে জুড়ে নেব। তো এবারে উপরে এলাস্টিক বসবে আর এই সাইডটা জোড়া হবে। আর এইখানে আগে আমরা আড়ে পট্টি লাগিয়ে নেব, এই দুটো সাইডে আড়ে পট্টি লাগিয়ে নেব। আড়ে পট্টি লাগানোর পরে তারপরে বাকিটা আমরা জুড়ব। তো এই দু সাইডে আগে আড়ে পট্টি লাগাবো। তো যেভাবে গলায় লাগিয়েছিলাম আড়ে পট্টি, প্যান্টেও সেমভাবে লাগাবো। এইভাবে বসিয়ে আগে উল্টো দিক থেকে লাগাবো, তারপরে সোজা দিক থেকে পট্টিটা লাগাবো। যেমন জামাটাই করেছিলাম গলায় আর বগলের সাইডে সেম একইভাবে পায়ের সাইডেও তাই সেইভাবে করব। তো দুই পাশে এরকম লাগিয়ে তারপরে সোজা দিক থেকে ফোল্ড করে সেলাই দেব। এইভাবে ফোল্ড করে আমি সেলাই দেব। এইভাবে সেলাই দিলে এরকম দুপাশে করে নিলে প্যান্টের পায়ের যে জায়গাটা সেটা হয়ে যাবে। তো দুপাশে এইভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। পট্টি লাগানোর পরে এই দুপাশে আমি সেলাই করে দেবো উল্টো দিক করে, একদম উপর থেকে এখান থেকে এইভাবে ধরে এইভাবে সেলাই দেব। দুপাশেই দেব সেম একইভাবে দুপাশে আমি সেলাই দেব। তো এইভাবে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে এলাস্টিক লাগাবো। 16 ইঞ্চি আমি এলাস্টিক নিয়েছি, 1 ইঞ্চি চওড়া। তো এলাস্টিকটাকে আমি সেলাই করে নিলাম। সেলাই করে প্যান্টের ভেতরে আমি বসাবো। একটা জায়গার থেকে যে কোনো জায়গার থেকে উপরের দিকটা দেখুন, উপরের যে কাপড়টা হালকা একটা ফোল্ড করে এলাস্টিকের ঠিক নিচে বসাতে স্টার্ট করব। এলাস্টিকের উপর সেলাই পড়বে না, একদম এলাস্টিকের গা বরাবর সেলাই করে দেব। এরপরে এলাস্টিকের গা বরাবর যে সেলাইটা দেব এলাস্টিকের ওপরে যাবে না, একদম নিচ দিয়ে আমি সেলাই করব। দেখুন এইভাবে সেলাই করতে থাকবো।
আর যে জায়গাটা সেলাই করব এলাস্টিকটাকে টেনে সমান করে সেলাই দেব। এরকম টানতে টানতে এলাস্টিকটাকে যেখানটা সেলাই পড়বে সেই জায়গায় এলাস্টিকটা টেনে সমান করে আমি সেলাই করে নেব। তো দেখুন এইভাবে পুরো এলাস্টিকটা আমি লাগিয়ে নেব। তো লাস্টে পুরো এলাস্টিকটাকে টেনে নেব, যেখানটা সেলাই করব এলাস্টিকটাকে সেখানটা সমান রাখতে হবে। তো এইভাবে ধরে সেলাই করে নিলেই পুরো কমপ্লিট করে নিলে জামা আর প্যান্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি প্যান্ট কমপ্লিট করে নিয়েছি। তো জামাটি আমি কমপ্লিট করে নিয়েছি, জামা প্যান্টের সেটটা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেল শিবন শিল্পালয়কে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।